তাদরিবুন আলা সুকুন, সাকিনের যে অনুশীলন সেটা আজকে পড়ব। প্রথম যেটি দেখতে পারতেছি এটি হলো হামজা নুন জবর আন, তা জবর তা, আন্তা। তো এখানে নুন যে আছে, নুনের উপর জজম অথবা এটাকে বলা হয় সাকিন। যদি কোনো হরফের মধ্যে সাকিন থাকে অথবা জজম থাকে, তাহলে সে হরফকে তার আগের হরফ মানে ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। তো এইভাবে পড়তে হবে। তার ডান দিকের হরফ হলো আলিফ, তো আলিফের উপর জবর এসেছে, এর জন্য এটাকে হামজা বলা হবে। তো হামজার সাথে নুনকে মিলিয়ে পড়তে হবে। হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা, এভাবে পড়তে হবে। আমরা দ্বিতীয়টির দিকে যাই। এখানে হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি। এখানে দেখতে পারতেছি হার মধ্যে সাকিন এসেছে। তো যেহেতু হার মধ্যে সাকিন এসেছে, এই জন্য হাকে তার ডান পাশের হরফ হামজার সাথে মিলিয়ে পড়তে হবে। এইভাবে পড়তে হবে, হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি। আচ্ছা, তারপরের যেটি বা আইন জবর বা, দাল পেশ দু, বা দু। এখানে আমরা দেখতে পারতেছি সাকিন দেওয়া আছে মধ্যখানের যে হরফটি আইনের মধ্যে। তো আইনের মধ্যে যেহেতু সাকিন আছে, এই জন্যে আইনকে তার আগের হরফ বার সাথে মিলিয়ে পড়তে হবে, বা দু। তারপরে বা তোয়া জবর বাউত, শিন জবর শা, বাউত শা। তারপরে হবে সিন আইন জবর সা, ইয়া জবর ইয়া, সা ইয়া। তারপরে যেটি সেটি হবে কাফ নুন পেশ কুন, তা পেশ তু, কুন্তু। এখানেও নুনের উপর সাকিন দেওয়া হয়েছে। তো যেহেতু সাকিন, এই জন্যে তার ডান পাশের হরফ যেটি কাফ, সেটির সাথে মিলিয়ে পড়তে হবে। শুধু কাপ পেশ কু পড়লে কিন্তু হবে না। নুন কিভাবে পড়বো আমরা তাহলে? তো নুনকে কাফের সাথে মিলিয়ে পড়তে হবে, কাফ নুন পেশ কুন, তা পেশ তু, কুন্তু। এমনিভাবে তারপরের যে শব্দটি সেটি হলো লাম সিন জবর লাস, তা জবর তা, লাস্তা। লাম সিন জবর লাস, তা জবর তা, লাস্তা। এখানে সিনকে অনেকেই সওয়াদে হিসাবে উচ্চারণ করে, সওয়াদের মতো করে। আসলে সেটা ভুল হবে। তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রে অর্থ পরিবর্তন হয়ে যাবে। এই জন্যে সিনের উচ্চারণটা লাস্তা, আর সোয়াদ যদি হয় তাহলে লাউস্তা, লাউস্তা। আর এখানে সিন দেওয়া আছে, এই জন্য এখানে উচ্চারণ হবে লাস্তা। আচ্ছা, তারপরে হামজা মিম জবর আম, রা দুই জের রিন, আম রিন। তারপরে আমরা দেখতে পারতেছি বা র জবর বাউর, ডাল আলিফ দুই জবর দান, বাউর দান। তারপরে দেখি আমরা জিম মিম জবর জাম, আইন আলিফ দুই জবর আন, জাম আন। তারপরে আমরা দেখি কি আছে, হা বা জবর হাব, লাম দুই পেশ লুন, হাব লুন। আচ্ছা, তো আজকে এতটুকুই। আপনারা যারা আপনাদের সন্তানদের অথবা ছেলে মেয়ে অথবা আত্মীয় স্বজন অথবা যারা আপনারা নিজেরাই অনলাইনে প্রত্যেক দিন 1 ঘন্টা সময় দিয়ে আপনারা কায়দা থেকে শুরু করে পবিত্র কোরআন সহিহ শুদ্ধ রূপে নাজারা পড়তে চান, আপনারা অবশ্যই আমাদের একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ অল্প কয়েকদিন সময় দিলেই আপনারা আশানুপাত আপনারা সফলতা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।